কি হইছে তোমার? কোন তে দরজা কি করতেছি? খোলো না কে দরজা? আসো। আমি কোন বংশের মেয়ে জানোস তুই? হ্যাঁ, আমি শিকদার বংশের মেয়ে। আমার সাথে কথাবার্তা বলতে আসলে না, সাবধানে কথাবার্তা বলবি। তুই শিকদার বংশের মেয়ে, যদি মনে না রাখতে পারস না, এই থাপ্পড় খাইয়া তারপর মনে রাখবি যে আমি শিকদার বংশের মেয়ে। রাস্তা থেকে বের করে দিবা, আমার সোজা কথা। আমি ওনাদের সাথে এক ছাদের নিচে অন্তত থাকতে পারবো না, বুঝতে পারছ? এই বেয়াদব মাইয়া আস্তে একটা, তোর কত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করস? হ্যাঁ, তুই চিনোস আমারে? আমি কোন আমি তোমার কামাই করে খাওয়াম, বুঝতে পারছো? আর এখনকার ছেলেরা মা বাপরা কামাই করে খাওয়ায় না। ছেলেকে বিয়া আমারে কইতে তুই বিয়া করবি, তুই এই কাজটা কেমনে করলি? আমারে কইলা আমি সবাইরে জানায়া 5টা গরু জব করে আমি এই বাসায় থাকবো না। এই তুমি গেলে আমার সাথে এখনই চলো, আর নাইলে এই বাসায় তুমি থাকো। তুমি থাকবা, এদিকে আসো। আচ্ছা, আপনার সমস্যা কি? আসছি, আপনি জানেন না নতুন বউয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? তুমি চুপ করো, তোমার সাথে আমি কথা কইতেছি। আমার অনেক আগে থেকে একটা সম্পর্ক ছিল, বুঝতে পারছেন? সেই সম্পর্কটা পূর্ণতা পাইছে। সো বেশি কথা না বইলে আসছে না। এই রুনা, দরজাটা একটু খোল। এই মাইয়াটা লইয়া পারি না। আর কোন পাগলের বাচ্চা আছে দরজা ভেঙে লাইতাছে? কি হইছে তোমার? কোন তে দরজা কি করতেছি? খোলো না কে দরজা? আসো। জমিদারি করে বাসার ভিতর থেকে। কি রে, তুই এই পোশাকে কে? এই বসে কে তুমি দেখো না? বুঝো না? বিয়ে করছেন। কি করছস? বিয়ে করছি। আমরা জানানোর প্রয়োজন মনে করছ নাই? না, প্রয়োজন মনে করিনি। কেমনে করলি এই কাজটা? আচ্ছা, আপনার সমস্যা কি? আসছি, আপনি জানেন না নতুন বউয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? তুমি চুপ করো, তোমার সাথে আমি কথা কইতেছি না। রুনা, এই রুনা, তুই এই কাজটা কেমনে করলি? এত কষ্ট করে তোরা মানুষ করছি, কি না করছি তোর লাগিয়া? কি না করছি? আমার এখন বিয়ের পর্যাপ্ত বয়স হয়েছে। আমি আসিলাম না? আমি কি মরে গেছি? আমারে বলতি তোর বিয়ার বয়স হয়েছে, তোর বিয়া করার শখ। আমারে কইতে তুই বিয়া করবি, তুই এই কাজটা কেমনে করলি? আমারে কইলা আমি সবাইরে জানায়া 5টা গরু জব করে তোরা বিয়া করাইতাম। আমি ফকিনি দেখে কি হইছে? হ্যাঁ, তোর লাগে কি কিছু রাখি নাই? তোর বাপে মরার পর আমি এত কষ্ট করে তোরা মানুষ করছি, এত আশা আমার বুকের ভিতর তোরা নিয়া। তুই আমার সংসারের বড় ফুলা, তোর একটা বোন আছে, তুই ওরা বিয়া না দিয়া তুই কেমনে নিজে বিয়া করে লাইলি? তুই কেমনে করলি এই কাজটা বাপ? ক আমারে ক। শোনো, তোমার এত জ্ঞান দিতে হইব না। আমার পর্যাপ্ত বয়স হয়েছে, ম্যাচিউরড আমি এখন আমার বিয়ে করতে মন চাইছে, আমি বিয়ে করছি। এত পেশাল পাইরো না, পেশাল পারার সময় নাই। আমি চলো। তোরা দেখে শোন, আমি তোরা দেখে শোন না বিয়া করাইতাম। তুই কি মেয়ে বিয়া করাইলিছস? হ্যাঁ, আমি ওরে পছন্দ করি, ওর আর আমার রিলেশন। তোর মাথার ভিতর কি একটু বুদ্ধি জ্ঞান নাই? তোর বোন একটা ঘরের ভিতরে তুই কেমনে বিয়া করে লয়াস? হ্যাঁ, আমি যে মানুষের বাসায় কাজ কাম করে তোরা বড় করছি, লেখাপড়া করাইছি, তোর আব্বা ছোটবেলায় মারা গেছে, তোর কি হেই জ্ঞান বুদ্ধি নাই? এই আমি সারাটা দিন না খাওয়া, আমার মাথা ঘুরাইতেছে, বুঝতে পারছো? এই এত বক বক শোনার আমার এত সময় নাই। ওরে খাবার দাও, এই চলো রুমে চলো। কারে খাওয়ান দিমু? ওরে খাবার দাও। আমি ওরা খাওয়ান দিতে পারবো না। এই শুনেন, আপনার না চিল্লাচিল্লি শুনতে আমি এই বাসার মধ্যে আসি নাই। আমার হাজবেন্ডের বিয়ে করার বয়স হয়েছে, তাই ও বিয়ে করছে। ওর আর আমার অনেক আগে থেকে একটা সম্পর্ক ছিল, বুঝতে পারছেন? সেই সম্পর্কটার পূর্ণতা পাইছে। সো বেশি কথা না বইলে আসছে না, আপনি আমাকে খাবার দেন। এই চলো। তোমার কোনো কথা করার প্রয়োজন নেই, আমি আমার ছেলে কথা কইতেছি, ঠিক আছে? মধ্যে দিয়ে তুমি কোনো কথা কইবে না। আর খাবারের কথা বলতেছো, আমার পাইলায় তোমার জন্য ভাত রান্না করি নাই, আর করবও না, বুঝতে পারছো? তুমি বেশি কথা কইবে না। আর তুই দাঁড়া, রুনা ডেকে লই। এই রুনা, এই শোনো, তোমার এই পেশাল রুনার পেশাল শোনার জন্য আমার এত সময় নাই। এই চলো, ফাও পেশাল শোনাইতেছি। আর ভালোবাসতে কোনো সুন্দর সুন্দর লাগে না। হাই রে জীবন, আমার সব কিছু শেষ করে দিলাম 2 ছেলে মেয়ে লাগিয়া। আর ওই পোলা কয় এখন আমার পেশার বলে ভালো লাগে না। হাই রে কপাল, বিয়া করছিলি আমারে কইতে, আমি সুন্দর দেখে একটা মাইয়া দেখে তোরা বিয়া করাই দিতাম। কি মাইয়া বিয়া করে আইসে আবার বলা লিলি শুনছিল? বাবালে বাবা, দাঁড়া আমার মায়ের কাছে কইলি। রুনা, কি হয়েছে আম্মু? তুই এনে বয়া দিছ, সর্বনাশ হয়ে গেছে গা। কি সর্বনাশ হয়ে গেছে? কি বলতেছো? কি আর ওইবার কি আর ওর বাকি আছে? তোর ভাই বিয়া করে লই আইছে, শেষ। আর পোলার কামাই খাওয়ার ইচ্ছা নাই, আর খাওয়া হইব না। তো কি হয়েছে? বিয়ে করে নিয়ে আসছে, ওর তো বিয়ের বয়স হয়েছে, ভালো হয়েছে। তুই উল্টা পাল্টা কথা কস
কি লিগা তুই আজ একটা ছাড়া লয়ে যা উল্টা পাল্টা কথা কইতাছস বিয়া করা লইছে আমি কি মরে গেছি গা আমারে কইলে আমি বিয়া করাই দিতাম না একটু চুপ থাকো তোমার কথা তো আমার কান ধরতাছে আর তুমি কি পাগল হয়ে গেছো আমি একটা ছেলে নিয়ে যাবো গা কেন করলো এই কাজটা আমার একটু জানাইলো না হইছে পোলাপান পেটের ভিতর রাখছি চুপ থাকো মা ওর পছন্দ ছিল ও বিয়ে করে নিয়ে আসছে ভালো হইছে তুই সাই দিতাছস কি লিগা তোর কি লাইন টাইন আছে কি যে বলো না মা যদি থাকতো অনেক ওর আগে আমি চলে যেতাম তা তুই এডি কইতাছস কে তোর তো আফসোসর কথা তোর একটা ভাই 10টা না তোর কেমনে থয়ে তোরা বিয়া করে লাইলো এখন আফসোস করে কি কোনো লাভ আছে যেহেতু সে বিয়ে করে নিয়ে আসছে এখন আফসোস করে কি হবে আমার মনে হয় তুই আগের থেকেই জানতি তুই তোর কোনো রিয়াকশনই আমি দেখলাম না বিয়া করে লইছে তুই কি জানতি তুই কি লাইন ধরাই দিছস এই সর্বনাশটা কি লেগে করলি তোরা দুইটা ভাই বোন আমার সব শেষ করে লাইলাম আমি কত কাজ পাগল হয়ে গেছে চলো দেই ভাবিরে যা দেখুন চলো না আমি দেখবো না কালাসারি আমি আবার দেখবো তুই যা দেখ কি হয়েছে ভাবি কালো কালো হয়েছে তাতে কি হয়েছে চল আল্লাহ এত কষ্ট করলাম জীবনটা বইরা সব শেষ করে লাইলাম ভাবির মন সুন্দর হলে হয়েছে কালো হলে কি হয়েছে চলো আমি যাবো না আরে পাগল চলো না আমু চলো সারাটা জীবন মানুষের বাসায় বাসায় কাজ করছি তখন লাগিয়া চলো আসছি পর থেকে এই যে তোমার আম্মু শুরু করছে জ্ঞান 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 তুমি কিছু বলতে পারো না হ্যাঁ আর বইলো না মা এরকমই তোমার মা এরকম যেটা মন চায় সেটা হোক আর শোনো একটা কথা আমি তোমার বলে দিতেছি বলো তোমার মা যদি আমার সাথে কোনো মার্কেটিং করে তাহলে তুমি কিন্তু আমার ভালো করেই চিনো যে আমি কোন বংশের মেয়ে আর আমার ব্যবহার কিন্তু কতটুকু ভালো বুঝতে পারছো আমার ওনারা যদি বেশি বাড়াবাড়ি করে ওনাদেরকে বাসা থেকে বের করে দিবা আমার সোজা কথা আমি ওনাদের সাথে এক ছাদের নিচে অন্তত থাকতে পারবো না বুঝতে পারছো আগে দেখো কিরকম করে দেখবো কি জাস্ট একটা দিন আমি তাদেরকে সময় দিব বুঝতে পারছো এর মধ্যে যদি তোমার আম্মু বা তোমার বোন আমার সাথে কোনো বাজে বিহেভ করে আমি কিন্তু তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব যদি আমার সাথে সংসার করতে চাও আর যদি না চাও আমার বইলা দাও আমি আমার বাবার বাসায় চলে যাই না না তুমি যেটা বলবো এটাই ঠিক আছে শুয়ে পড়ো এখনো ঘুমাইতেছে ভাইয়া 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 কি হয়েছে চিল্লাইতেছিস কে একটু এদিকে আসো ভাবি ঘুমাইতেছে চিল্লাইস না এমনি চেষ্টা করেছি ভাবি ঘুমাইতেছে আমি একটু দেখতাম ভাবিরে এখন দেউন যেত না দেওয়ার কিছু নাই এখন একটু দেখি ভাইয়া তুমি এদিকে সরো আমি দেখাচ্ছি না আমার বউ তোর দেউন লাগবো তো ভাবিরে দেখবো না নতুন ভাবিরে কোনো দরকার নেই এমন করে করো দিস সরো না ভাইয়া দেখি আমি একটু যাই। এখন ঘুমাইতেছে এখন কি দেখবি রূপ কি ভাইয়া পড়তেছে নাকি আমার বউ ভাবি আমার দেখলে খুশি হবো তুমি সরো। খুশি মন লাগতো না যা খুশি হতো না আরো সেদ বোঝা ঘুমাইতেছে ঘুম ডিস্টার্ব করলো আরো খেপ খেপ বড় ভাই, তুই এরকম মিজাজের খ্যাট- নিচড়া তুই এরকম খ্যাট খ্যাট করতেছিস কেন তো খ্যাট খেট করতাম না কি করবো ওই ঘুমাইতেছে না এখন ঘুম ডিস্টার্ব হইব না তুই তো এরকম ছিলি না এরকম হয়ে গেলি কেমনে বুঝলাম না একদিনই বোর বউ হয় না তুই একদম পাল্টায় গেলি বুঝলাম না তো কিছু তুই যা বুঝার বুঝা টাকা যা যা থেকে বাইরে ভাইয়া শোন না একটু দেখি ভাবি রে আমি কই না ঘুমাইতেছে ডিস্টার্ব করুন যাবো না রাতে না খায় ঘুমাইছে খাবারও দেশ নাই তোরা ফাজিল কোন আনকার যা দে না ভাইয়া একটু দেখতে নাস্তা লেগা যা তুই যাস না একটু দেখতে দিউন লাগতো না যা নাস্তা লেগা যা কথা খুব ফরাইস না শয়তান হয়ে গেছে একদিনই বউ পাগল হয়ে গেছে মার কাছে যাইতাছি মা যে বসে রইছ কি করমু আমি না ভাইয়া গো রুমে গেছিলাম দরজাটা খুললো কতক্ষণ বাইরেছি তারপরে খুলছে তারপর তোমার ছেলে আমার সাথে কি খারাপ ব্যবহারগুলো করলো তুমি জানো ওর বউর দেখা যাবো না ওর বউ কি বিশ্ব সুন্দরী একটু দেখতেই দিল না আমারে ঠিকই আছে যা একটু যা যা একটু আদর্শ আগে গিয়ে যা যা দেখবি না বাবিরে দৌলতি বাবিলে সুন্দর বাবিলে যা দেখ কে এমন করতেছো কে তুমি তো ভাবির একটু দেখবো না তো ভাইয়া যে এক রাইতে একার বউ পাগল হয়ে যাবো তো জানি না ভাইয়া তো এরকম ছিল না হন
তুই তোর ভাইয়ের মতন পাগল হয়ে যাবি কয়দিন পরে। তোর ভাই যেমন একদিনে পাগল হয়ে গেছে ছেড়ে দেখা, আর তুই যদি এই ছেড়ে লগে এবার থাকস তুইও পাগল হয়ে যাবি। অলরেডি পাগল হইয়া যাইতেছি আমরা। তখন তুমি কি কইতে চাইতেছো আমি বাসা থেকে বের হয়ে যাবো? না আমি এই কথা কই না যে বের হয়ে যাবি। তোমার কথাই তো এগুলোই বুঝাইতেছে মা। তোরে কেন কইছি যে ছেড়ে দেখ, হ্যাঁ তুই কেন লেগে গেছিস আর কেন লেগে এতটি কথা কয়ে দিলা? তুই কি লেগে আমার কইতেছিস? কারণটা কি এত রূপ ভাই ব্যাপার তো তোর বই। তোমার কাছে কমু না কার কাছে কমু? ভাই কতগুলো কথা শুনাইলো, আবার কইছে নাস্তা বানায় দিয়েইতে আমারে। আমি কি নাস্তা বানাইছি কোনোদিন? আমি কেন তো নাস্তা বানিয়ে দিব? আমি বলে নাস্তা বানাই দিয়ে আমি তো রুটি ভালো মতন বেলতেই জানি না। ওরে এত বড় সাহস, এই আমার মেয়ের কাছে নাস্তা বানিয়ে দিয়ে তোর বই রে। ওরে আমি তাই না ছিড়ালাম। আবার কইতাছে ওর বোন নাকি অনেক মিজাজ গরম হয়ে রয়েছে, ওর বোন লোকে নাকি কথাই বলা যাবে না। চলো অঞ্চয়া ঘরের ভিতর হুম নাস্তা আমরা হোটেলের থেকে কিনে আনবো, দেখবো ওই আর ওর বই কি করে। আয় আমার কথা সাথে যদি আবার অজ্ঞ কথা মতো নাচস তো আমরা তোর কপালে শুনি আছে। চলো। আমি আর এক মুহূর্ত এই বাসায় থাকবো না। আমারে কি মানুষ মনে হয় না? হ্যাঁ আমি কি অমানুষ? একদিন হয় না এই বাড়িতে বিয়ে করে আসছি, রাত্রে আমাকে ভাত দিব না, সকালে নাস্তা দিব না, বেলা কয়টা বাজে? হ্যাঁ আমি কি মানুষ না? আমার কি মানুষ মনে হয় না তাদের? তারা তো ঠিকই খাওয়া দাওয়া ঘুমায় দিছে, আর তুমিও কিছু বলতেছো না। তুমি কি মানুষ না অমানুষ? হ্যাঁ কি হইছে? আমি আর এক সেকেন্ডও তোমার সাথে থাকবো না। এই, চুপ করো বেয়াদব মেয়ে। তুমি কি জানো না নতুন বউ বাসায় আসছে, নাস্তা পানি দিতে হয়? রাত্রে আমি না খাই শুয়ে রইছি, সকাল হইছে, বেলা কয়টা বাজে? হ্যাঁ চোখে দেখো না? হ্যাঁ যে একটা মানুষ না খায় রইছে, তোমরা তো ঠিক মতো গিল্লা বয়ে রইছো। আরেকজন আছে বস্তা খালি খাইতেই থাকে, দিনের পর দিন খাইতেই থাকে। কত খাইবেন? কথা বলা সাবধানে কইন। এই বেয়াদব মাইয়া আস্তে একটা, তোর কত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করস? হ্যাঁ তুই চিনোস আমারে? আমি কোন বংশের মেয়ে? হ্যাঁ আপনি কোন বংশের? আজি বংশের মেয়ে? আমি কোন বংশের মেয়ে জানোস তুই? হ্যাঁ আমি শিকদার বংশের মেয়ে। আমার সাথে কথাবার্তা বলতে আসলে না সাবধানে কথাবার্তা বলবি। আমার বাসায় আছেন, আমি গ্লাস ভরা পর্যন্ত পানি খাই নাই। আমার বাসায় 10-12টা কাজের লোক আছে, আর তোরা কি না আমাকে সকালে নাস্তা দেস নাই, রাতে খাবার না খাওয়াই রাখছস? কি কি মানে বুঝোস না? আমি হচ্ছে শিকদার বংশের মেয়ে। যদি মনে না রাখতে পারস না এই থাপ্পড় খাইয়া তারপর মনে রাখবি যে আমি শিকদার বংশের মেয়ে। হ্যাঁ তুমি কোন বংশের মেয়ে আমাদের সাথে যাই না লাভ নেই। তোমার স্বামীরা বলবা তুমি কোন বংশের মেয়ে, বুঝছো? আর এই যে তুই তোরে আজকের থেকে আমি ত্যায্যপুত্র করলাম, বুঝছস? তোর মতন পুলার আমার দরকার নাই। দন্তার নায়িকার না তোর সামনে তোর বোনেরা মারে তুই যা যা দাস ফকিন্নির বাচ্চা। কে ফকিন্নির বাচ্চা? হ্যাঁ ফকিন্নির বাচ্চা তুই। আমাকে যখন বিয়ে করছে না আমার জামাই আর ফকিন্নির বাচ্চা নাই, এখন শিল্পবতীর জামাই হইছে সে। এখন জামাই হিসাবে সে থাকবে না, সে শিল্পবতীর ছেলে হিসাবে থাকবে। নেক্সট টাইম কথা বলার আগে সাবধান হয়ে কথাবার্তা বলবি, বুঝতে পারলি? আর তোদের মতো ফকিন্নিদের সাথে না আমার থাকার কোনো ইচ্ছা নাই, আর এক রাত্র আমি এই বাসায় থাকবো না। এই তুমি গেলে আমার সাথে এখনই চলো, আর নাইলে এই বাসায় তুমি থাকো। তুমি থাকবা, এদিকে এসো। আল্লাহ শান্তি দিছো না? বড় গিয়ে আসছে, এখন শান্তি দিছো। অনেকক্ষণ দেখছি তোমাকে সিনসিনারি, এখন খুশি হইছো? ও আমার এখন তুই খুশি হইছস? এখন তুই খুশি হইছস না? আরে না আজকে লাগা তোমার দাম না? আমার নতুন বড়া কালকে রাত্রে না খাই রইছে, সকালে আমি ওরে কইলাম যে রুনা একটু নাস্তা নিয়া। অনেকক্ষণ তোর অনেক কথা শুনছি, তোর বোর অনেক কথা শুনছি, তোর অনেক কথা শুনছি, তোর কথা না শুনতে না। বোর বাউরা তো বোর পিছন পিছন জায়গা, বুঝছস? যা আমার মার আমি দেখুন, কামাই কর দরকার খামো, তোর মতন পোলার দরকার নাই আমার মার। যা হ্যাঁ যা বাইরে বাইরে, তুই বাইর, তুই বাইরে যা, তুই বাইরে যা। যাস না কেন? এবারে আমার তোর নাই তোর নাই। বউ তোর বউ আছে না, আর 1 মিনিটের জন্য এই বাসার ভিতরে ঢুকতে পারবো না, বুঝছস? অনেক ভদ্রগিরি করছিস। তোরা বাইরে হয়ে যা বাসা থেকে, আমার বউ নিয়ে থাকুন। যা যা। আমিও দেখে নিমু তোরা কেমনে এই বাড়িতে থাকস। হ্যাঁ যা। আমি আমার শ্বশুরের নিয়ে আমু, দরকার হলে থানা পুলিশ করবো আমি। কচু করো যাও, তোমার শ্বশুরের ভয় দেখাইতে আইছো। সারা জীবন একলা কাটাইছি, তোমার বেটা লাগে নাই, আর হ্যাঁ আইছে শ্বশুরের ভয় দেখাইতে। মা আমার একটা কথা কই, তুমি চিন্তা করবা না। তোমার পোলা গেছে কি হয়েছে, আমি আসছি না, আমি তোমার কামাই করে খাওয়াবো, বুঝতে পারছো? আর এখনকার ছেলেরা মা বাপরা কামাই করে খাওয়ায় না, ছেলেকে বিয়ে করলেই বউ পাগলা হয়ে জায়গা। আমি তোমার কামাই করবো, তুমি কোনো চিন্তা করবে না। দুইজনের পেট নাই তুই কোস। তুমি কি আমার প্রতি তোমার বিশ্বাস নাই মা? হ্যাঁ আমি তোমার কামাই করে খাওয়াবো, আর দুইজনের পেট, কোনো চিন্তা আছে? চলো। এমন পোলা যেন আল্লাহ কারো করে না দেয়।